ক্লাস টাইম পড়াচ্ছি কি বলো গতি। আমি যাবো ওকে বল করতে। এখান থেকে আমরা যেটা পড়াবো আজকে নিউটনস ল। কি ল বললাম? নিউটনস ল। বোঝানোর জন্য তোমাকে ডাকলাম। প্রথম নিউটন তিনটে সূত্র ডিসকভার করেছিল। কি কি? ফার্স্ট ল বা প্রথম সূত্র, সেকেন্ড ল দ্বিতীয় সূত্র, আর থার্ড ল মানে তৃতীয় সূত্র। এটা গ্যারান্টি লিখে নাও, যে কোনো একটা সূত্র পরীক্ষাতে আসবে। ঠিক আছে? দ্বিতীয়টা আসবে। ঠিক আছে? এবার দেখো আমরা প্রত্যেকটা সূত্র আজকে অ্যানালাইসিস করে বোঝাবো। হলো কিরণ? তাহলে ফার্স্ট ল, আমি ওই কারণেই সুজানকে একবার ডেকেছি এখানে। সুজান এখানে একবার দাঁড়াও। ফার্স্ট ল কি বলছে? ঘুরে দাঁড়াও একবার, আমি তোমাকে বোঝাই। ফার্স্ট ল কি বলছে? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আমি বল প্রয়োগ করব? গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। সুজান এই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আমি ওকে বল প্রয়োগ যদি করি, সুজান সরলো, সরে গেল, আবার ছেড়ে দিলাম, ওই অবস্থাতে থাকছে এখন। তো যাই হোক, ওই অবস্থায় দেখো না, তার মানে বাইরে থেকে আমি যতক্ষণ সুজানকে বল প্রয়োগ করছি, সুজান এই অবস্থাতেই আছে। আমি বল প্রয়োগ করার পরে সুজান সরে গেল একটু, তো সুজান তখন স্থিতিশীল অবস্থায় আছে। আমি যখন বল প্রয়োগ করলাম, সুজান কি হলো? একটু গতিশীল হলো। তাহলে বাইরে থেকে কি বলছি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর গতিশীল বস্তু, এই ফ্যানটা চলছে তো, চালাও একবার, চলো কি, এবার বন্ধ করো, এবার বন্ধ করো, এবার বন্ধ করো, এবার একবার বন্ধ করো। আচ্ছা, ফ্যানটা যখন বন্ধ করলাম, হুট করেই বন্ধ হয়ে গেল না? একটু থেমে থেমে হচ্ছে। দেখো আগে ফ্যানটাতে কেন হচ্ছে, কেন হচ্ছে? এইটার জন্য আসছে জাড্ড। ভালো করে বোঝো, প্রথম সূত্র থেকে আমরা পাই জাড্ডের প্রমাণ। এবার জাড্ড জিনিসটা কি? স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলে। এটা গতিশীল হয়ে গেছিল, এ চাইবে গতিশীল থাকা, ওই জন্য এ আস্তে আস্তে থামছে। বোঝা গেল? তোমরা যখন ট্রেনে বা একটা কোশ্চেন আসে যে বাসে বা ট্রেনে যখন আমরা উঠি, বা বাস চলছে, চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক কষে, আমরা কোন দিকে এগোবো? সামনের দিকে না পেছনের দিকে? তোমরা বলো, উত্তর দাও। কি স্যার? চলন্ত বাস দৌড়াচ্ছে, তুমি চলন্ত বাসে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? ব্রেক কষলো, কোন দিকে যাবে? সামনে না পেছনে? বলো। সামনে। সামনে। গুড। তোমরা কি পেছনে বলছো? কোনো ভাবেই না। ব্রেক কষলে কোথায় যাবে? সামনে। দেখা। দাঁড়া হলো। আর ব্রেক যদি দেখা গেল যে তুমি চলন্ত বাসে দাঁড়িয়ে আছো, এইভাবে দাঁড়িয়ে আছো, বাসটা থেমে আছে, তুমিও দাঁড়িয়ে আছো, চলেনি, তখন হঠাৎ করে বাসটা চলা শুরু করলো, কোন দিকে যাবে? পেছনের দিকে। কেন যাবে পেছনের দিকে? কারণ আমি স্থির অবস্থাতেই থাকতে চাইবো। বাসটা তো গতিশীল হলো, আমি কিন্তু এরকম আছি, আমি স্থির অবস্থাতেই থাকতে চাইবো। কারণ বাসটা যখন এগোলো, আমি কিন্তু স্থিরই থাকছি বলে এইদিকে করার চেষ্টা। আর যখন জোরে এগোচ্ছে বাস, আমি হঠাৎ থামলো বাসও এগোলো। তার মানে এগুলো কার জন্য হয়? স্থিতিজাড্য এবং গতিজাড্যের দরুন এটা হয়। তাহলে নিউটন ফার্স্ট ল থেকে আমরা কি পাচ্ছি? বাইরে থেকে ভুল বলছি, কোন বস্তুর উপর বাইরে থেকে বাহ্যিক বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। তাহলে আমরা প্রথম সূত্র থেকে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বলের ধারণা, কি পেলাম? আর একটা পেলাম জাড্য। এই দুটো জিনিস জানতে পারলাম। বলের ধারণা মানে হচ্ছে এই যে আমি বল প্রয়োগ করলাম, ও গতিশীল হলো, বলের ধারণা আমরা পেয়েছি। আবার গতিশীল বস্তু ঘুরছে, আবার বল প্রয়োগ করলাম, সুইচ টিপলাম, স্থিতিশীল হলো, সেটা আমরা বলের ধারণা পাচ্ছি। আর একটা পাচ্ছি জাড্য। জাড্য মানে কি? স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে, আর গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলে। রোজই হয় হঠাৎ আমি একটা রেসে আমি ওকে পার্টিসিপেট করলো, ভাবো এটা কোশ্চেন আসতে পারে। একটা 100 মিটার রেসে রোজি পার্টিসিপেট করেছে, রোজি, এবং এইখানে ধরো সবাই দাঁড়িয়ে আছে, রোজি 100 মিটার রেসের জন্য খুব দৌড়ে আসছে। রোজি হঠাৎ করে কি এখানে থামে না পুরো এদেরকে ছেটকে বেরিয়ে যেতে পারে, ঠেলে দিয়ে বেরিয়ে যেতে পারে? কেন? ও পুরো গতিশীল অবস্থাতেই আছে, তো হঠাৎ করে ও থামতে পারবে না, থামবে আস্তে করে, অনেকটা একটু এগিয়ে যাবে, তাই তো? তো এটা কার জন্য হয়? গতিজাড্যের জন্য। কার জন্য হয়? আর স্থিতিজাড্যর কি উপায়? তুমি দাঁড়িয়ে আছো,
হলো তুমি ধরো তুমি এতে যাচ্ছ টোটো বা ধরো সাপোজ তুমি বাসে যাচ্ছ, ঠিক আছে, দাঁড়িয়ে আছো, বলবে উত্তরটা, দাঁড়িয়ে আছো, বাসও দাঁড়িয়ে আছে, বাস হঠাৎ চলতে শুরু করলো, কোন দিকে যাবে? সুজা কোন দিকে হেলবে? পেছনে। কেন হলো? কারণ ও স্থিতিজারটা এখানে কাজ করবে, ও স্থিতিশীল অবস্থায় ছিল, বাসটা স্থিতিশীল ছিল, বাসটা যখন চলতে শুরু করলো ও কিন্তু স্থিতিশীলই থাকতে চাইবে, ওই জন্য একটু হেলে যাবে। হলো এবার ধরো চলন্ত বাস দৌড়াচ্ছে, তুমিও আছো বাসে, হঠাৎ বাসটা ব্রেক করলো, কোন দিকে যাবে? সামনের দিকে। কেন? ও গতিশীল ছিল, ও গতিশীলই থাকতে চাইবে, বাসটা স্থির হয়েছে কিন্তু ও গতিশীল থাকতে চাইবে, এই দুটো কোশ্চেন আসতে পারে, ওই জন্য বুঝিয়ে দিলাম। গতিশীল ও থাকতে চাইবে, বাসটা স্থির হয়ে গেল, ও তাহলে কোন দিকে যাবে? সামনের দিকে চলে যাবে। তার মানে আমরা প্রথম সূত্র থেকে এই দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বলের ধারণা আর একটা হচ্ছে চার্জের পরিমাপ। হয়ে গেল, প্রথম সূত্র বন্ধ।